এই পর্বে আমরা জানব ফটোশপের লেয়ার কি। ফটোশপের লেয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা লেয়ার সম্বন্ধে যাদের ধারণা নেই তারা অনেক প্রবলেমের সম্মুখীন হয়। তো আজকে আমরা লেয়ার নিয়ে কিছু আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব। তো আমরা ফটোশপ ওপেন করার পরে দেখব এখানে আমরা দুইটা পেজ নিয়ে রাখছি। এক পেজে শুধু ব্ল্যাঙ্ক আর এক পেজে তিনটা ছবি আছে। তো আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজ আগে দেখব। ব্ল্যাঙ্ক পেজে আসার আগে আমরা দেখব যে হলো লেয়ার কোন অপশনে আছে। তো লেয়ার উইন্ডো মেনুর অপশনে আমরা দেখব লেয়ার বক্স। এখানে কিবোর্ড থেকে F7 চাপলেও আসবে। তো আমরা লেয়ার বক্সে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখব যে অনলি ব্যাকগ্রাউন্ড, এখানে শুধু ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কোনো কিছু নেই, শুধু ব্যাকগ্রাউন্ড। আমরা এই পরের পেজে আসবো। পেজে দেখব যেখানে ব্যাকগ্রাউন্ড আছে এবং আরো তিনটা পিকচারের লেয়ার আছে। তো এই মূলত এগুলোর নামই হলো লেয়ার। লেয়ার বলতে কি আপনার হাতের যে আঙ্গুলগুলো আছে সেগুলো একটা করে লেয়ার। ধরেন আঙ্গুলের ভিতরে যেগুলো রেখাগুলো আছে সেগুলো একটা করে লেয়ার। এরকম বোঝাতে গেলে দেখা গেছে আপনার একটা বাসা আছে, বাসায় যে আপনার যেগুলো লোকজনগুলো আছে সেগুলো লোকজনগুলো একটা লেয়ার। বা একটা বাস চলতেছে, বাসের ভিতরে যে যাত্রীগুলো আছে সেগুলো যাত্রীগুলো লেয়ার। আপনি যেভাবে বুঝতে পারেন এইভাবে আপনি বুঝবেন। তো এগুলো একটা করে লেয়ার। তো দেখেন এখানে বোঝানোর ক্ষেত্রে এখানে দেখেন আমি একটা পিকের এখানে লিখছি মডেল পিক। এখানে যদি আমি এই যে চোখ একটু দেখান, চোখ এখানে যদি আমি চাপ দিই তাহলে দেখেন এটা বন্ধ হয়ে গেছে, এখান থেকে এটা হাইড হয়ে গেছে। আমি যদি এখানে আবার যদি চাপ দিই তাহলে দেখবেন এটা আবার শো হয়েছে। সেম নিচেরটাও এখানে দেখব M2, এটা কোন পিকচার এটা বোঝার জন্য এখানে চাপ দিলে দেখব যে ওই পিকচারটা ওখান থেকে হাইড হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু এই লেয়ার থেকে কিন্তু যদি আমরা ওখান থেকে না বুঝি তাহলে এখান থেকে চাপ দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন লেয়ার কোন পিক। তো গেল। এখন মূলত বিষয় হলো যে আমি কোন লেয়ারের উপরে কাজ করব। ধরেন আমি এই পিকচারের উপরে কাজ করব। তাহলে এটা কোন পিকচার, এখান থেকে মডেল পিক, এভাবে আমরা দেখতে পারবো। তো আমরা মডেল পিকটা এখান থেকে সিলেক্ট করব। করার পরে আমরা কোনো এখান থেকে যে কোনো যেই বাটন দিয়ে কাজ করব বা যে টুল দিয়ে কাজ করব সেই টুলটা দেবো। তো আমি বর্তমানে ইরোজ টুল দিয়ে দেখবো, যেখানে ইরোজ টুল দিয়ে ওনার ছবি কাটতেছে। তো আমি যদি চাই এটা কাটবো তাহলে এটা কোন পিক, এখান থেকে যদি আমি যতই কাটি দেখেন কাটবে না, যতই চাপি কাটবে না। কিন্তু যখন আমি এটা লেয়ার 1 সিলেক্ট করে দিয়ে যখন কাটবো তখন দেখেন এটা কিন্তু কাটতেছে। তো আমি যদি এই পিকচারটা কাটতে চাই তাহলে M2 সিলেক্ট করে দেখব, তাহলে এখানে কাটতেছে। তো আমি যেই লেয়ারেই কাজ করি না কেন সেই লেয়ারটা যদি সিলেক্ট না থাকে তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। এখন দেখা গেছে আমার এখানে কোনো লেয়ারটা প্রয়োজন নাই, আমি এখান থেকে মডেল পিকটা আমি ডিলিট করে দেবো। তাহলে এখানে সিলেক্ট রেখে নিচে এখানে দেখব, নিচে এখানে ডিলেটের মতো একটা ঝুড়ি আঁকানো আছে। এখানে চাপ দিলে দেখবেন যে ডিলেট লেয়ার, চাপ দিলে এখানে বলবে যে ইয়েস আপনি কি এটা ডিলিট করবেন কিনা। তো ইয়েস দিলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে নিচের পিকটাও ডিলিট করব, তাহলে এখান থেকে লেয়ারে যায় আবার ডিলিট করব। তো আমি যদি আরও কোনো পিকচার যদি এখানে আনতে চাই বা এখানে নিতে চাই তাহলে আমি ওপেনের মাধ্যমে কোনো ইমেজ নিয়ে আসবো। একটা ইমেজ নিয়ে আসলাম। তো এই ইমেজটা আমি এখান থেকে মুভ টুল নিয়ে এখানে টান দিলাম। দেখেন এটার জন্য আবার লেয়ার 1 চলে আসছে। তো আমার এই ঘরের ভিতরে আছে দুইটা লেয়ার, এটা কিন্তু আলাদা। এখানে চাপ দিলে দেখেন এটা আলাদা লেয়ার হিসেবে আসছে। এটা কোনো লেয়ার না, এটা টোটাল একটা ব্যাকগ্রাউন্ড। এটার উপরে যদি আবার এই ছবিটা দিয়ে দিই তাহলে এটা আবার কিন্তু লেয়ার আকারে ধারণ করবে। এই ছবিটা আমি এখান থেকে মুভমেন্ট করতে পারবো কিংবা এখান থেকে অটো রোটেট দেওয়ার পরে আমি ছোট বড় করে নিতে পারবো। দেখেন এখানে কিন্তু এখন দুইটা লেয়ার, এখানে দুইটা লেয়ার, এখানে একটা লেয়ার। তো আমি চাইলে যতবার এখানে নিব ততবারই একটা করে লেয়ার ক্রিয়েট হবে, যতবার নিব ততবারই লেয়ার ক্রিয়েট হবে। তো শুধু এখানেই না, আপনি যে কোনো নতুন পেজে যান, যেখানেই যান না কেন
হ্যাঁ, একটা করে টান দিলে আপনি একটা করে লেয়ার হবে। আপনি যদি রেক্টেঙ্গুলার মার্কার টুল নিয়ে যদি আপনি এখানে যদি নিউ ক্রিয়েট লেয়ার, নতুন একটা লেয়ার নিয়ে যদি এখানে কাজ করেন, আমি একটা বাস, তাহলে দেখব যে এখানে আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গেছে। তা আমি যদি এই লেয়ারের উপরে যদি কাজ করতে চাই, তাহলে এই লেয়ার সিলেক্ট করে আমি এখানে যে কোনো ধরনের কাজ